আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন, ঠিক না ভাই? যশোরে মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন। ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা। কারণ আগামীতে ক্ষমতায় আসতে পারে বিএনপি, ক্ষমতায় আসতে পারে জামাত, ক্ষমতায় আসতে পারে ইসলামী আন্দোলন, কিংবা ইসলামী সমমনা দলগুলো ঐক্য করে বিএনপির সাথে ঐক্য করেও তো তারা ক্ষমতায় আসতে পারে। তাহলে যদি এই কথা লাগে যে আগামীতে একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, লাগলে তো সবার গায়ে লাগবে। হঠাৎ করে একটা শ্রেণী পেশার মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয়। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প শোনায়। বাদশার কাছে নালিশ গেছে, বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে, কিন্তু চোর আপনার মহলে আছে, কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না। বাদশাহ খুব কৌশলী মানুষ, তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে। উনি কারো নাম বলেন নাই, যখন খালি বলেছেন তুলা লেগে আছে, চোর মহাদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। উনি ধরে ফেলেছেন, রায় তুমি দাঁড়াও। এতগুলা মানুষ কেউ মাথায় হাত দেয় নাই, কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে না, আর আমার মাথায় তো তুলা থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থে তুলা চুরি করেছে সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে। সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারী যে বলেছেন একদল খেয়েছে, আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই কিন্তু জ্বলে নাই। যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। অথচ আমরা এটা স্বপ্ন দেখি, আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে